বরকতময় তিনি, যার হাতে রয়েছে সকল রাজত্ব, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলের দিক থেকে উত্তম। আর তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল, যিনি স্তরে স্তরে সৃষ্টি করেছেন 7 আসমান। তুমি দয়াময়ের সৃষ্টিতে কোনো অসঙ্গতি দেখবে না। আবার দৃষ্টি ফেরাও, তুমি কি কোনো ফাটল দেখতে পাচ্ছ? তারপর বারবার দৃষ্টি ফেরাও, তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার কাছেই ফিরে আসবে। আর আমি নিকটবর্তী আসমানকে তারকা দিয়ে সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের বস্তু বানিয়েছি। আর তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। আর যারা তাদের রবকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। আর সেটা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে, তখন তারা তার গর্জন শুনতে পাবে এবং তা ফুটতে থাকবে, যেন ক্রোধে ফেটে পড়বে। যখনই কোনো দল সেখানে নিক্ষিপ্ত হবে, তার প্রহরীরা তাদের জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা মিথ্যারোপ করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা ঘোর বিভ্রান্তিতে ডুবে আছো। আর তারা বলবে, যদি আমরা শুনতাম বা বুঝতাম, তবে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না। তখন তারা নিজেদের পাপ স্বীকার করবে। অতএব ধ্বংস জ্বলন্ত আগুনের অধিবাসীদের জন্য। নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখেই ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার। আর তোমরা তোমাদের কথা গোপন করো বা প্রকাশ করো, তিনি তো অন্তরের সব কিছু জানেন। যিনি সৃষ্টি করেছেন, তিনি কি জানেন না? অথচ তিনি সূক্ষ্মদর্শী, সব কিছু জানেন।